নমস্কার, আপনারা দেখছেন খাস খবর আর সঙ্গে আমি সৌমেন। আজকে নিয়ে এসেছি একটা বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে বাংলায় সবাই শীত পড়তে শুরু করেছে। আর শীতে জামের যে বাঙালির পায়ে যেন সর্ষে বেছানো থাকে, সেই সর্ষে বেছানো বাঙালি উইকেন্ড পড়লেই বেরিয়ে পড়ছে কোনো ডেস্টিনেশনে। আর আজকে আমরা খাস খবরের চলো যাই অনুষ্ঠানে এমন একটা জায়গা আপনাদেরকে দেখাবো যা বাংলায় ইতিমধ্যে বহুল প্রচারিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা দেখাবো পৌষ মেলার আগে বোলপুর শান্তিনিকেতন। একদম বোলপুর শান্তিনিকেতনে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গায় খাবেন, সব কিছু তুলে ধরবে লালমাটির দেশ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ দোলই। তাই চলুন, আর কোনো কথা বাড়াবো না, কোথাও যাবেন না। এই ভিডিওটা কিন্তু আপনাদের অত্যন্ত কাজে লাগবে, তাই ডোন্ট মুভ অ্যান্ড ডোন্ট স্কিপ। দেখতে থাকুন খাস খবরের বিশেষ অনুষ্ঠান চলো যাই। তাই এই মুহূর্তে প্রদীপ দেখাবে আপনাদের বোলপুর ঘোরার সুলুক সন্ধান দেবে প্রদীপ। দেখুন, সর্ষে বিছানো বাঙালির পায়ে শীত অনেকটাই গতি যোগায়। হালকা শীতের আমেজ গায়ে মেখে বাঙালি তাই উইকেন্ডে বেরিয়ে পড়তে চায়। 10টা-5টা কাজের জীবন আর সুখী গৃহকোণের বাসিন্দারা যখন সিরিয়ালের এপিসোড দেখে ক্লান্ত, ঠিক তখনই শীত যেন বাঙালির মুখে হাসি ফুটিয়ে বাড়তি অক্সিজেন যোগায়। খাস খবর ডিজিটালের ক্যামেরাও তাই হাজির বাঙালিকে আরো একটু বাড়তি অক্সিজেন দিতে। লাল মাটির দেশ বীরভূমে শান্তিনিকেতন পৌষ মেলার আগে আমাদের ক্যামেরা চলেছে শান্তিনিকেতন বোলপুর ঘোরার সুলুক সন্ধান দিতে দর্শকদের। ছায়া সুনিবিড় বোলপুরের ড্রোন শটটাই বলে দিচ্ছে জায়গাটা কত সুন্দর। তাই কোথাও যাবেন না, কিংবা ভিডিওটা একদম স্কিপ করবেন না। খাস খবরের ক্যামেরা চলছে আপনাদের নিত্য নতুন সফরের সঠিক সন্ধান দিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। এখানকার গ্রাম্য পরিবেশ এবং লাল মাটির দেশ দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে বহু পর্যটক। এই শীতের মরশুমে এই শান্তিনিকেতন বেড়াতে এলে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় বেড়াতে যাবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কি কি দেখবেন, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো খাস খবর ডিজিটাল থেকে। আমি বলি, 1863 সালে মৈত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন এবং সেই শান্তিনিকেতন আজও চলে আসছে। এবং শান্তিনিকেতনের যে দীক্ষা রয়েছে সেই দীক্ষা কিন্তু ব্রহ্ম দীক্ষায় দীক্ষিত। এবং তারপরে এই শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ রয়েছে, আমার ঠিক পেছনে উপাসনা গৃহ রয়েছে, এবং এই উপাসনা গৃহের উপাসনা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে। কারণ সকালবেলায় যে আলাদা পরিবেশ, সেই মনোরম পরিবেশ দেখতেই ছুটে আসে। সাদা পোশাকে উপাসনা গৃহ করতে আসে যে ছাত্রছাত্রীরা, তাদের দেখতে, এবং বহু পর্যটক সাদা পোশাক পরে ওই উপাসনা গৃহে অংশগ্রহণ করে। মন্দিরের কিছুটা দূরেই রয়েছে ছাতিমতলা এবং অপরদিকে রয়েছে মিউজিয়াম। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, ছড়া এবং গুরুদেবের সেই সমস্ত জিনিস রয়েছে এই মিউজিয়ামে রাখা, এবং সেই জিনিস দেখতেই ছুটে আসছে দূর দূরান্ত থেকে পর্যটকরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট রয়েছে, খোয়াই হাট, সেই খোয়াই হাটের পার্শ্ববর্তী এলাকা বনের পুকুর ডাঙায়। এবং যেই পর্যটকরা শান্তিনিকেতন ঘুরতে আসে তারা কিন্তু এই গ্রামে অবশ্যই আসে, কারণ এই গ্রামের যে কালচার, আদিবাসী কালচার, এবং পাশাপাশি এই গ্রামের যে দেওয়ালে যে আকৃতি, সেই আকৃতি দেখতেই কিন্তু ছুটে আসে দূর দূরান্ত থেকে পর্যটকরা। এবং এই শান্তিনিকেতনে যে লাল মাটির দেশ বলা হয়, সেই লাল মাটির দেশের যে কিছু কালচার, বেশ কিছু কালচার কিন্তু ধরে রেখেছে এই আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামে তাদের যে রহন সহন, যে থাকা
খাওয়া, সেই সমস্ত কিছু দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে পর্যটকরা। শীতের মরশুম পড়লে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় লেগে ওঠে, কারণ এখানকার পরিবেশ, এখানকার গ্রাম্য এলাকা এবং যে স্বচ্ছ পরিবেশের জন্যই ছুটে আসা বোলপুর শান্তিনিকেতনে। এখানকার বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসে সোনাঝুরি ফোয়ার না দেখলে ফিরে যেতে ইচ্ছা করে না বহু পর্যটকের। আমি শান্তিনিকেতনের আগেও এসেছিলাম, তখন এপ্রিল নাগাদ। তো এই জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু কলকাতায় থাকি, এত ঘিঞ্জি বাড়ি, এই শান্তিনিকেতন একটু অফবিট, একটু মানে বলতে গেলে শান্তির জায়গা। এখানে এসে 3-4 দিন থাকলে মন ভালো হয়ে যায়। ওয়েদার ভালো, কলকাতা থেকে ওয়েদার পরিষ্কার। কলকাতা যেমন নোংরা ধুলো, এখানে ওটা নেই, ওয়েদার পরিষ্কার। প্লাস এখানে ভালো মার্কেট আছে এখানে কাছেই, তার মধ্যে এমনিও টুকটাক হেঁটে ওঠে ঘোরা যায়, অনেক ভালো জায়গা, ওই জন্যই আসা। মেনলি এখানের ওয়েদারটা খুব সুন্দর, না খুব এখন ঠান্ডা না খুব গরম, খুব প্লেজেন্ট ওয়েদার। আর যেহেতু কলকাতায় থাকি, কলকাতায় এত ভিড়, কাজের মধ্যে খুব ব্যস্ততা থাকে, সেরকম সময় হয়ে ওঠে না যে নিজেদের লোকদের জন্য আলাদা রকমভাবে কিছু সময় কাটাই। তো এখানে আসা, একটু শপিং, মেয়েদের যেহেতু শপিং খুব ফেভারিট জিনিস, এখানে প্রচুর জিনিস রয়েছে কেনাকাটার মতন এইসব। হ্যাঁ, তারপর আমার সামনেও বিয়ে রয়েছে, তো এই টুকটাক জিনিসপত্র কিনছি হালকা, আর একটু ঘুরতে এসেছি, কারণ বিয়ের যে পরিমাণে চাপ রয়েছে, একটু এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি। দেন আবার তো গিয়ে ব্যাক টু বিয়ে সিজন চলে আসবে, বিয়ের কেনাকাটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন, এবং বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসে কোপাই নদী দেখবে না এমন কোনো পর্যটক বাকি নেই যারা কোপাই নদী আসতে পছন্দ করে না। এখানকার সুন্দর মনোরম পরিবেশ, পাশাপাশি এখানকার যে কোপাই নদীর পাশেই বসে হস্তশিল্প হাট এবং বাউল গানের আসর, এবং এই সব জিনিস দেখতেই ছুটে আসে দূর দূরান্ত থেকে বহু পর্যটক। কোপাই নদীর আঁকাবাঁকা পথ এবং এখানকার মনোরম পরিবেশের জন্যই ছুটে আসা শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনে রয়েছে 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, এবং এই কঙ্কালীতলায় আসছে দূর দূরান্ত থেকে বহু পর্যটক, এবং এই কঙ্কালীতলায় এসে মায়ের দর্শন করছেন, পুজো দিচ্ছেন, এবং শান্তিনিকেতন বেড়াতে এসে তাদের এই কঙ্কালী মায়ের দর্শন না করে তারা ফিরে যান না। এবারে আপাতত এখনো সেরকম ভিড় লাগেনি, তবে সব যেসব ভক্তরা আসা তারা আসবে অবশ্যই। ডিসেম্বর মাস শুরু হয়ে গেলেই আমাদের মায়ের মন্দিরে যেসব পর্যটক আসবে, যারা শান্তিনিকেতন আসবে, তারা অবশ্যই কঙ্কালী মন্দির মায়ের দর্শন করে যায়। খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ নিরিবিলি সুন্দর, যেটা কলকাতা শহরে আমরা খুব মিস করি, সেটা হচ্ছে গ্রাম্য সুন্দর সবুজ চারিদিকে, সেটা তো ভালো লাগেই। আর কঙ্কালীতলা আমার ছোটো থেকেই খুবই ফেভারিট একটা ডেস্টিনেশন। এখানে আমি চেষ্টা করি বছরে একবার আসার, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। অনেক দিন পরে এখানে এলাম। বেশিরভাগ আমরা ঘুরি ওই বিশ্বভারতীর ওই সাইডটা, এখানটা খুব কমই এসেছি। কঙ্কালীতলা মন্দিরটা আমার মানে এলে মনটা খুব ভালো হয়ে যায় বলে বারবার আসি। রতনপল্লীতে এখন এই মুহূর্তে শীতের ম্যামেজে খুব সুন্দর পরিবেশ। চা কফি যারা সাধারণ পর্যটক বা স্টুডেন্ট যারা আসে বাড়ি থেকে, তাদের জন্য খুবই ভালো জায়গা হয়ে উঠেছে এখন। সন্ধ্যেবেলায় আড্ডা এবং কোনো ডিস্টার্ব নেই, খুব সুন্দরভাবে বসে চা কফি স্ন্যাক্স, নানা রকম স্ন্যাক্স, ধোসা, যেগুলো নানা রকম হয়, পকোড়া, রোল, হ্যান এগুলো পাওয়া যায়। সাধারণ যারা পছন্দ করে টুরিস্টরা, তাদের সেইভাবেই করা, এবং তার মধ্যে ছোটোখাটো টুকটাকি দোকানও আছে, বাজারহাটও করতে পারে তারা। সব মিলিয়ে এখানটা একটা কম্প্যাক্ট জায়গা হয়ে উঠেছে এর মধ্যে, এবং রাত পর্যন্ত ছেলে মেয়েদের প্রত্যেক সব থেকে আপনার সেফটি জায়গা, এটা হলো সব থেকে বড়ো কথা।
শান্তিনিকেতনে পৌষ মেলার সময় যারা বেড়াতে আসবেন শান্তিনিকেতন তাদের জন্য খাস খবর থেকে তুলে ধরা হলো কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সেই সমস্ত কিছু দেখানো হলো খাস খবরের পর্দায়। শান্তিনিকেতনে যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলির আজ দিনভর তুলে ধরা হয়েছে খাস খবর ডিজিটালে। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রদীপ দলুই, খাস খবর।